নমস্কার, আপনারা দেখছেন বরাক আপডেট ইউটিউব চ্যানেল। জানাবো আজকে দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। প্রথমেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। অসমের মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নেবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বড় আহ্বান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই বড় ঘোষণা তালাপতি বিজয়ের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবর নিয়ে। আগামীকাল আবারও অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। খানাপাড়ার ভেটেরিনারি কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। আজ অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জয়ন্তমল্ল বড়ুয়া, অশোক সিংহল সহ একাধিক নেতা। জানা গেছে, আগামীকাল সকাল 11:40 অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে অনুষ্ঠানকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনের তরফে। নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কড়া। অসমের রাজনীতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। দেশবাসীর উদ্দেশ্যে একাধিক গুরুত্বপূর্ণ আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অর্থনীতি ও পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে সাধারণ মানুষের কাছে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর আহ্বান অনুযায়ী পেট্রোল, ডিজেল ও গ্যাসের ব্যবহার কমানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি মেট্রো ও বাসের মতো গণপরিবহন বেশি ব্যবহারের করতে বলা হয়েছে দেশবাসীকে। এছাড়াও বিদ্যুৎ চলা গাড়ি ব্যবহারের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। ওয়ার্ক ফ্রম হোম ও ভিডিও কনফারেন্স ব্যবহারের কথা বলা হয়েছে, যাতে অপ্রয়োজনীয় যাতায়াত কমে। শুধু তাই নয়, এই বছরে সোনা কেনা থেকে বিরত থাকার এবং বিদেশ ভ্রমণ কমানোর আহ্বান জানানো হয়েছে। দেশের অর্থ সাশ্রয়ের জন্য বিদেশি পণ্যের বদলে দেশীয় পণ্য ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই বার্তা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা। অনেকেই মনে করছেন, দেশের ভবিষ্যৎ অর্থনীতি ও পরিবেশ সুরক্ষার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই একাধিক বড় ঘোষণা করলেন অভিনেতা ও রাজনীতিবিদ তালাপতি বিজয়। শপথ গ্রহণের পর নিজের প্রথম নির্দেশেই রাজ্যের সাধারণ মানুষের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেন তিনি। এই ঘোষণার পর তামিলনাড়ু জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়ে গেছে। এছাড়াও মাদকবিরোধী বিশেষ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন বিজয়। মহিলাদের সুরক্ষার জন্য আলাদা নিরাপত্তা বাহিনী তৈরির কথাও ঘোষণা করা হয়েছে। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে বিজয় বললেন, রাজ্যের প্রতিটি মহিলার নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার সরকারের প্রধান লক্ষ্য। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।